মৌজা জেল নাম 52, নতুন হচ্ছে 53, এসে খুদিয়ার নাম 507, ডিআরএস চূড়ান্ত 287, পুরাতন দাগ নাম 1844, নতুন দাগ নাম 1689। এর মধ্যে 25% জমি, তার মধ্যে 5% জমির মধ্যে 2.5% জমি সহ তিনতলা ভবন বিক্রি করে প্রদান মাধ্যমে অ্যাডভোকেট জিল্লুর রহমান তার খরিদের দিয়ে সম্মান হলে গত 8/4/2026 তারিখে 1700 নং রেজিস্টারকৃত কবলাকৃত দলিল মধ্যে গ্রহণ সকল শর্তে ত্যাগ করে অ্যাডভোকেট জিল্লুর রহমানের বরাবরে বিক্রি করি। উল্লেখ হয়েছে উক্ত জমি আমি আমার স্ত্রী সানজিদা সেলিম শাপলা যৌথভাবে 15/12/2014 তারিখে 7038/1414 নং রেজিস্টারকৃত কবলা দলিল মূল্যে খরিদ করত আমার চাকরিকালীন সময়ে সঞ্চিত অর্থ দিয়ে একটি বাড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করি। সেই সময় আমার স্ত্রীর সহিত আলোচনার সাপেক্ষে ঘরোয়া সূত্র সংক্রান্তে 2.5% জমির উপরে ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক আমার স্ত্রী যৌথ সিদ্ধান্ত গ্রহণ মোতাবেক আমার 2.5% জমি সল্টেজ প্ল্যান পাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দরখাস্ত প্রদান করি, যাহা যথারীতি অনুমোদন হয়। এরপরে ভবনের বিদ্যুৎ লাইন মিটার পল্লী বিদ্যুৎ কর্তৃক দরখাস্ত করিয়া যা পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ আমার নামে লাইন ও মিটার বরাদ্দ প্রদান করেন। অতএব আমি আমার অংশের 2.5% জমি মিউটেশন মামলা নং 621 2025 এবং 26 এর মধ্যে আমার নিজ নামজারি পূর্বের নতুন হোল্ডিং খুলিয়া সকলে ভাবে দখল করে থাকি। অ্যাডভোকেট জিল্লুর রহমান জমি এবং ভবন ক্রয়ের পূর্বে আমার নিকট জমি এবং ভবনের যথাযথ কাগজপত্র দেখতে চাইলে আমি উক্ত সকল কাগজপত্র তার সামনে উপস্থিত করি। অতএব অ্যাডভোকেট জিল্লুর রহমান উক্ত 2.5% জমি ভবনের কাগজপত্র উক্ত অফিসে অনুসন্ধানের এর মাধ্যমে কাগজপত্র সঠিকভাবে মালিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে উক্ত জমি ও ভবন ক্রয় করে। রেজিস্ট্রেশন সম্পাদনের পর আমি আমার স্ত্রী সানজিদা সেলিম শাপলা, আমার শ্বশুর মোহাম্মদ সাদুজ্জামান সাজু, পরিবারের সকল সদস্যগণের উপস্থিতিতে উক্ত ভবন জমি দখল জনাব অ্যাডভোকেট জিল্লুর রহমানের এর বরাবরে হস্তান্তর করি। জনাব অ্যাডভোকেট জিল্লুর রহমান উক্ত উপায়ে নালিশি সম্পত্তি সবটি দখল করিয়া নিয়মিত আইন অনুযায়ী নামজারি পূর্বে দখল থাকাকালে অ্যাডভোকেট জিল্লুর রহমান পরিবারের সব পেশাগত কারণে ঢাকায় অবস্থান থাকার সুবাদে সবকিছু থাকা সত্ত্বেও আইনিভাবে অ্যাডভোকেট জিল্লুর রহমান এবং আইনিভাবে অ্যাডভোকেট জিল্লুর রহমান নিযুক্ত কেয়ারটেকার আসাদুজ্জামানকে কতিপয় সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে তাহার সত্য দখলীয় ভবন হইতে বিগত 8/5/2026 জোরপূর্বক বাহির করিয়া দিয়ে ভবন থেকে বেদখল করিয়া অ্যাডভোকেট জিল্লুর রহমানের আইনগত ক্ষমতা পাওয়ার বলে আসাদুজ্জামান বাদী হইয়া শাপলা বেগমের বিরুদ্ধে 20/5/2026 তারিখে ম্যাজিস্ট্রেট 2 নং আদালতে সরকারি মামলা নং 66/2026 ধারা 8 ভূমি অপরাধ প্রতিরোধ অধিকার আইন 2023 দখল করিয়া থানা সহকারী ভূমি কমিশনার ভূমির নিকট প্রতিবেদনের নির্দেশ সহ শাপলা বেগম কারণ দর্শনের নির্দেশ প্রদান করেন। উক্ত কারণ দর্শনের নির্দেশ প্রাপ্তির পর আমার স্ত্রী শাপলা বেগম স্বেচ্ছায় এদের আধারে নালিশি ভবন থেকে ছেড়ে পলায়ন করিলে সংবাদ পায় অ্যাডভোকেট জিল্লুর রহমানের প্রতিনিধি তাহার দখলীয় নালিশি ভবনের
যথারীতি অবস্থান গ্রহণ করেন এবং পদবি দখলে রয়েছে। অ্যাডভোকেট জিল্লুর রহমান কিংবা তার পক্ষেও অন্য কেউ নালিশি সম্পত্তি জোরপূর্বক দখল কিংবা কাউকে শারীরিক নির্যাতন বা ও হুমকি প্রদান করে নাই। আমি নেশাগ্রস্ত বা অনলাইনে জুয়া খেলি নাই। আমার স্ত্রী শাপলা বেগম অ্যাডভোকেট জিল্লুর রহমান এর রাজনৈতিক কর্তৃপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ উদ্দেশ্যে প্রাণান্তিতভাবে অ্যাডভোকেট জিল্লুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও সংবাদ প্রচার করিতেছে। আমার স্ত্রী শাপলা বেগম মিথ্যা ও সংবাদ প্রচারকারী প্রত্যেক ওমর ও তার সহযোগীদের সহায়তায় মিথ্যা ও তথ্য সম্বলম্বী সংবাদ প্রচার করে আসিতেছে। আমার স্ত্রী বেগম শাপলা বেগম ওমর সাহিত্য বিবাহের বহির্ভূত সম্পর্ক লিপ্ত। এটা হচ্ছে বেআইনিভাবে আমার স্ত্রীর সাহিত্য বিবাহের সম্পর্কে অবগত রয়েছে। উক্ত বিষয়ে আমার প্রতি ওমরের বিরুদ্ধে শীঘ্রই আইনে আশ্রয় লাভের জন্য আদালতে স্বর্ণভূমি হইব।